মিটিংয়ে কর্মীরা আগে পৌঁছন, নেতা পরে। সাধারণত রাজনীতিতে এটাই দস্তুর, কিন্তু এখানে তো উল্টো ছবি। কর্মীদের আগেই হাজির শোভন চট্টোপাধ্যায়। কলকাতার মেয়র, বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী, দায়িত্ব বেশি, তাই তৎপরতাও বেশি। সকাল হতেই প্রচার। জোকার কাছে ১৪৪ নম্বর ওয়ার্ড। সকাল থেকেই এই ওয়ার্ডের প্রতিটি পাড়ায় ঘুরছেন শোভন চট্টোপাধ্যায়। একে একে হংসরাজপল্লী, মণ্ডলপাড়া সব, কখনো হেঁটে, কখনো গাড়িতে। বেহালার এই কেন্দ্রে শহর আর গ্রাম চলে হাত ধরাধরি করে, ঠিক যেভাবে দীর্ঘদিন ধরে নেত্রীর ছায়াসঙ্গী হয়ে পথ চলছেন শোভন চট্টোপাধ্যায়। যখন আমরা কলেজে ছাত্র রাজনীতি করতাম, বেহালা কলেজে নির্বাচন করতাম, তখন আমাদের বহু অত্যাচার গণ্ডগোলের মধ্যে দিয়ে এটা করতে হতো। নিরাপত্তার অভাব হচ্ছিল। তখন সাহস যোগাতে মমতাদি তখন ছাত্র পরিষদের নেত্রী, তখন তিনি আসতেন, গেট মিটিং করতেন, আমরা নির্বাচনে লড়তাম। পরিবারের দেওয়া নামে তাকে ডাকার অধিকার পরিবারের বাইরে শুধু একজনেরই রয়েছে, দিদি। কানন আমার ডাক নাম, বাড়ির লোকেরা ডাকতো ছোটবেলায়, কিন্তু কাউন্সিলর হয়ে যাবার পর শোভন চ্যাটার্জি নাম, কিন্তু দিদি আমাকে এখনও কানন বলে সম্বোধন করে। এখনও দিদি যদি কোথাও অভিমান করে, বকে, মানে চোখের জল অন্য সময় আসে না, কিন্তু তখন মনের মধ্যে ভীষণ ধাক্কা খাই। মানে মনে হয় যেন কিছুই কি করলাম আমি, দিদি অভিমান করলো। নারদকাণ্ডের পর দিদির বকুনি খেয়েছেন? না, দেখুন বিষয়টা নিয়ে আমি আপনাকে বলি যে মমতাদি জানে, বোঝে। আপনি দেখবেন যে দেখুন, এটা একটা ২.৫ বছর আগেকার একটা স্ট্রিং বলা হচ্ছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই, যার কোনো সত্যতা নেই। দিদি না হয় ডাকেন কানন বলে, কিন্তু তার তো আরও একটি নাম আছে। জলটাকে যখন ডিস্ট্রিবিউশন করতে শুরু করেছিলাম বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন এটসেট্রা, তখন আস্তে আস্তে দেখলাম যে মানে আমার বিরোধী দল, সপক্ষের লোকেরা প্রচার হচ্ছে, বিরোধী দল বিমানবাবু মাঝে মাঝে জল শোভন বলে পক্ষে বা বিপক্ষে বিতর্ক তৈরি করতেন। আর এই করতে করতেই জিনিসটা জল শোভন রটে গেল। কথার ফাঁকে ফের প্রচারে, চলতে চলতে কোথাও একটু জিরিয়ে নেওয়া। কখনো হাসি ঠাট্টা, কখনো গম্ভীর আলোচনা। দলের কর্মীদের সঙ্গে তার সবই চলে। কাজের ফাঁকে স্বাস্থ্যের দিকে নজর দিতেও ভোলেন না তিনি, তাই দফায় দফায় চা আর ডাবের জল। যতই ব্যস্ত থাকুন, ফোন ধরতে শোভন চট্টোপাধ্যায়ের কোনো ক্লান্তি নেই। মানে ২৪ ঘন্টা আমার ফোন খোলা। কালীঘাটে চুল্লি যেমন বন্ধ হয় না, আমিও তেমন বলি যে আমার ফোন বন্ধ হয় না। সকালের প্রচার শেষে বাড়ির পথে, গাড়িতে সঙ্গী হেমন্ত মান্না, সন্ধ্যা। কিলোমিটার পর কিলোমিটার যাই, গান শুনতে আমি খুব ভালোবাসি। আর হেমন্ত মান্না বা সন্ধ্যা, আরতি, এদের গান শুনতে ভালোই লাগে। কার না ভালো লাগে। জুলপিয়া রোড, ঠাকুরপুকুর, জেমস লং সরণি হয়ে পর্ণশ্রী। প্রচার পর্বের বিরতিতে বাড়িতে। বাড়ি ফিরে একটু আরাম আর কাগজে চোখ। অবসরের সঙ্গী তার ৩ পোষ্য, টফি, হুইস্কি আর স্কচ। তবে বিশ্রামেও মাথায় ঘোরে দায়িত্বের কথা। দায়িত্ব যেমন আছে, তেমনই আছে বিতর্ক। যারা বিতর্ক করে তারা বলতে পারে ফুলের কাছে মৌমাছি কেন আসে, এর ব্যাখ্যা তো পায় না, হয়তো কোনো মধু পায়। খানিক জিরিয়ে খেতে বসা, এ একেবারে নিখাদ বাঙালি ভোজন। বছরভর মেয়রের পছন্দ লুচি তরকারি। শীত এলেই সঙ্গে জুড়ে যায় নলেন গুড়। ঘরের সঙ্গে নিয়মিত চলে বাইরের খাবারও, তবে পরিমাণ সীমিত। ছোটোবেলার থেকেই মা ঠাকুমার যুগ থেকে লুচি পরোটাটা ফেলে আর কিচ্ছু না। লুচি পরোটা, বেগুন ভাজা, আলুর দম বা খেজুরের গুড় দিয়ে খাওয়া, নলেন গুড় দিয়ে, অতুলনীয় ব্যাপার। কলকাতা মানেই ঘটি বনাম বাঙাল। কলকাতার মেয়রের ঘরেও সেই একই দ্বৈরথ। না না, ঘটি এমনি কোনো লড়াই নেই। যেমন আমি বিয়ের পর খেতে আমার খুব কষ্ট হতো, যাই খাই তাতেই দেখি মিষ্টি, কারণ আমার তো মুখ মিষ্টি নয় না। আবার আমাদের রান্না খেতে কষ্ট, কিছুতেই মিষ্টি নেই, বুঝতে পেরেছো তো? লড়াই না, অভ্যাস করে নিয়েছি আর কি। কলকাতার মেয়রও কি তার স্ত্রীর কথা শুনে চলেন?
পড়লাম, যেটা ছিল তো এখন অনেক কমিয়েছে। আপনি বললে শোনেন? একদমই না, আমি বলে সেটা উল্টো করে। এককালে ছবি তোলার বড্ড শখ ছিল শোভন চট্টোপাধ্যায়ের। ভালোবাসেন ঘুরতে বেড়াতে, তবে কাজের ব্যস্ততা কেড়ে নিয়েছে অবসরের বিলাস। বেড়ানো বলতে শেষবার গিয়েছিলেন লন্ডন, তাও কাজে, মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে শত ব্যস্ততার ফাঁকেও কর্মীদের ডাকে সাড়া দিতে ভোলেন না তিনি, তা সে বাড়ির পাশেই হোক কিংবা দূরে কোথাও। কাজ, ব্যস্ততা এসবের মাঝেও স্বপ্ন দেখেন শোভন। ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন নয়, কিন্তু যে স্বপ্নটা, সেটা যে একটা জায়গা এগোতে হবে, সেই এগোনোটাকে বাস্তব যেটা দেখে, যা তাকে ঘুমোতে দেয় না, সেটা হলো অনেক বড় স্বপ্ন। স্বপ্ন দেখেন তিনি, তবে তার সেই স্বপ্নের পথ আগামী দিনে কতটা মসৃণ হবে তা তো সময়ই বলবে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম। মজবুত চুল, তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে, দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং রিং পার্টনার দ্য টেলিগ্রাফ।